দাদা, রাজ্য সরকার প্রতি বছরই ওনারা বলেন যে 25 থেকে 30 40 লক্ষ লোক হয়, রাজ্য সরকারের খরচ হয়। তা আপনি বিরোধী দলের প্রতিনিধি হিসাবে কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জির জেহাদি সরকার একটা মিথ্যার বেশ্যাতিতে চলছে। মিথ্যা কথা বলতে বলতে হিন্দুদের পবিত্র তীর্থস্থান গঙ্গাসাগর সম্পর্ক নিয়ে মিথ্যা তথ্য দিতে এনাদের পিছু পাহান না। গঙ্গাসাগরে যে 25-30 লক্ষ মানুষ যে যাবে, পুণ্যার্থী যাবে, কিভাবে যাবে? আকাশে উড়ে উড়ে প্যারাসুটে ড্রপ করে দিয়ে যাবে ওদের? যেতে তো হবে সেই হয় লঞ্চে নয় ভেসেলে। তা ভেসেল এবং লঞ্চে 2024-এ গত বছর কত মানুষ গিয়েছিল? আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে। গত বছর ভেসেল চলেছিল হচ্ছে 28টা ভেসেলে যে টিকিট যে ছাপায় টিকিটের মাধ্যমে, সেই টিকিটটা ছাপাই হচ্ছে সারফেস ট্রান্সপোর্ট, সে জেলা পরিষদকে দেয়। জেলা পরিষদ টিকিটের কাউন্টার আর দু জায়গা আছে, একটা হচ্ছে কচুবেড়িয়াতে আর একটা হচ্ছে লট 8-এ। তো পঞ্চায়েত সমিতির মাধ্যমে টিকিটটা বিক্রি করে, 17% করে কমিশন পায় টিকিট বিক্রি বাবদ পঞ্চায়েত সমিতি। তার টোটাল গত বছরে 2,52,000 টিকিট ছাপিয়ে পঞ্চায়েত সমিতিকে দিয়েছিল। পঞ্চায়েত সমিতি তার থেকে 86,249টি টিকিট ফেরত দিয়েছে। অর্থাৎ টোটাল টিকিট বিক্রি হয়েছে দুটো পঞ্চায়েত সমিতির মাধ্যমে 1,65,751 টাকা। এবং 1,65,751 টাকায় টিকিট যাতায়াত নিয়ে 80 টাকা হিসাবে টোটাল টাকা পেয়েছে 1,32,60,080 টাকা। তার থেকে 17% কমিশন বাদ দিয়ে, অর্থাৎ 22,54,213 টাকা 60 পয়সা বাদ দিয়ে টোটাল সরকারের খাতে জমা পড়েছে এই ভেসেলের টিকিট বাবদ 1,10,05,866 টাকা 40 পয়সা। টাকাটা আবার ডিপোজিট কবে কবে হয়েছে? 12/1 হয়েছে 31 লাখ, 14/1 হয়েছে 27 লক্ষ, 16/1 হয়েছে 45,82,000, 17 জানুয়ারি 2024 হয়েছে 6,23,867 টাকা। অর্থাৎ টোটাল 1,10,05,867 টাকা টোটাল ভেসেলের টিকিট বাবদ এসছে 1,65,751-তে। আর বেনুবনের যে লঞ্চ, যেটা নামখানা থেকে গেছে, সেই বেনুবনের লঞ্চ গত বছরে চলেছিল 66টা। যাতায়াতের ভাড়া হয়েছিল 75 করে 150 টাকা, এবং সেখানে বাবদ পেয়েছিল হচ্ছে 1,66,00,000 টাকা ভাড়া বাবদ পেয়েছিল। 1,66,00,000 টাকাকে আপনি 150 দিয়ে ভাগ করলে মোরাললেস 1,06,000-7,000 আপনার পুণ্যার্থী গেছে। তাহলে 1,06,000-7,000 পুণ্যার্থী, আর এদিকে হচ্ছে 1,65,000। অর্থাৎ টোটাল গঙ্গাসাগরে পুণ্যার্থী গেছে, মানে মানুষ গেছে আর কি, টোটাল এই 2,70,75,000-এর মতন। তাহলে 2,70,75,000 মানুষ গেছে, সেটাকে ওনারা বলছেন 25 লক্ষ থেকে 30 লক্ষ। আচ্ছা, 25 থেকে 30 লক্ষ যদি হয়, তাহলে ওইখানটায় আপনার এদিকে 80 টাকা করে যদি ধরেন, তাহলে এই যে 20-25 কোটি টাকাটা গেল কোথায়? কেন সরকারের ব্যাংকে অ্যাকাউন্টে জমা পড়েনি? মমতা ব্যানার্জি হিসাব দিন। তাহলে টাকাটা কি ওখানকার লোকেরা গিয়েছিল, সেই টাকাটা কি সরকারের খাতে জমা না পেয়ে এই নেতাদের পকেটে ঢুকেছে? উনি কমিশন গঠন করুক যে তাহলে টাকাটা কোথায়। উনি যদি সত্যিকারের মানে সৎ হন, সততার প্রতীক দেখান না, আমি অভিজিৎ দাস চ্যালেঞ্জ করছি, উনি তদন্ত কমিটি করুক যে ব্যাংকে এই টাকাটা জমা পড়েছে, বাকি টাকাটা কোথায় গেল। আর নয়তো প্রমাণিত হবে যে উনি হচ্ছেন একটা সম্পূর্ণ মিথ্যাবাদী মহিলা, যিনি সম্পূর্ণ পাবলিককে মিথ্যা কথা বলতে বলতে ইনি এত বছর ধরে রাজত্ব করছেন। শুধু তা নয়, উনি হিন্দুদের তীর্থস্থান গঙ্গাসাগর, পবিত্র তীর্থস্থান গঙ্গাসাগরকে নিয়ে উনি মিথ্যা তথ্য দিচ্ছেন। আচ্ছা দাদা, এই 2025 গঙ্গাসাগর মেলা, এই আমাদের এদিকেই আপনার এলাকায় নামখানা এদিক থেকেই সব জঙ্গি ধরা পড়েছে। তা এবারে এত বড় এত লোকের তীর্থ সমাগম হবে, এখানে জঙ্গি হানার কি আশঙ্কা কিছু ভাবছেন, দেখছেন আপনি? দেখুন, এই সমস্ত জঙ্গিগুলো বেশিরভাগ তো ইসলামিক জঙ্গি, ইসলামিক মৌলবাদের পৃষ্ঠ, বাংলাদেশ থেকে আসে। ওয়েস্ট বেঙ্গলটাকে এরা বাফার স্টেট করেছে কমিউনিস্ট আমল থেকে। ওয়েস্ট বেঙ্গলে এরা তেমন কিছু করে না। ওয়েস্ট বেঙ্গলকে প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করে এরা সারা ভারতবর্ষ জুড়ে নাশকতা করে। তাই ওইখানে আপনি কখনো এইরকম বোকামো এদের অ্যাক্টিভিটিস পাবেন না, যে শেখ সিপিএমের আমল হোক বা এই তৃণমূলের আমল হোক, যে বাংলাদেশি মৌলবাদী জঙ্গিগুলো বা আইএসআই মানে যাদেরকে ব্যাক করে, সেই সমস্ত জঙ্গি অর্গানাইজেশনগুলো এখানে এসে কোনো ব্লাস্ট করবে। এখানে কি হবে, এরা যেটা করছে সেটা হচ্ছে ফুড জেহাদ। মানে আপনি দেখবেন এই তৃণমূলের আমলে গঙ্গাসাগর যে মন্দিরটাকে বেস করে প্রচুর মুসলিম হোটেল হয়েছে, যেগুলো আগে ছিল না। এবং এরা নামে লিখছে নিরামিষ হোটেল, হিন্দুদের দেবদেবীর ছবি টানিয়ে রাখছে,
অথচ এগুলো কিন্তু মুসলমান হোটেল। এবং মুসলিমদের হোটেলদের মধ্যে কেউ জিহাদি মানসিকতা যদি মানুষ থাকে, আমি বলছি না আছে, কিন্তু জিহাদি মানসিকতা সে ফুড পয়জন করে দিতে পারে। এবার গঙ্গাসাগরে যে তীর্থস্থান, তারা সব বাইরের লোক, তাদের ঠিকানা ফিকানাও অনেকে জানে না, এবং তাদের সম্পর্কে বাঙালিরাও জানে না কিছু। তারা সমস্ত আসবে, সেই সমস্ত হোটেলে খাবে, খাওয়ার পরে তাদের ফুড পয়জন হয়ে বাড়িতে গেল, তারা মারা গেল, কারণ সবই তো হিন্দু পুণ্যার্থী। এবং এই ইসলামিক জঙ্গি গোষ্ঠীর কাজই হচ্ছে কাফেরদেরকে মারো, কাটো, শেষ করো, এবং তাদেরকে ল্যান্ড জিহাদের মাধ্যমে যেভাবে হিন্দুদের জায়গাগুলো দখল হচ্ছে, সবাই ফুড জিহাদের মাধ্যমে হিন্দুদের হতে। কিছুদিন আগে দেখলেন না যে পাঞ্জাবে ধাবা পুলিশ সেই হাইওয়ের ধারে ধাবাগুলোতে রেড করে মুসলিম ধাবাগুলোতে গিয়ে দেখেছে সেখানে তারা এমন মেডিসিন মেশাচ্ছে যাতে হিন্দুরা স্টেরাইল হয়ে যায়, হিন্দু খদ্দেররা। তো এখানে আমার খুব সন্দেহ হচ্ছে যেখানে যে সমস্ত হোটেলগুলো আছে, এই হোটেলগুলোতে ফুড জিহাদের মাধ্যমে হিন্দু পুণ্যার্থীদের ক্ষতি করে দেওয়া হয় কিনা। এই জন্য আমি রাজ্য সরকারকে রিকোয়েস্ট করবো, প্রশাসনকে রিকোয়েস্ট করবো যে ইমিডিয়েট ফুড ইন্সপেক্টর, হেলথ ইন্সপেক্টরকে দিয়ে নামিয়ে প্রত্যেকটা খাবারের স্টলগুলো, হ্যাঁ, যেটা সেগুলোকে ইন্সপেকশন করা এবং রেড করানো, যাতে এই ফুড জিহাদ টাইপের কিছু ওখানটা না হয়। এবং এইটাই মেইন আর কি, জঙ্গি নাশকতা যদি হতে পারে এই ফুড জিহাদের মাধ্যমেই হওয়ার সম্ভাবনা বেশি, এবং সেটা প্রশাসনকে রুখতে হবে। বারবার ওখানটা ফুড ইন্সপেক্টরদের দিয়ে ওখানে নামিয়ে স্টলগুলোকে ইন্সপেকশন করা এবং প্রয়োজনে স্টেপ নেওয়া। তারা আমার লাস্ট প্রশ্ন, ভারতবর্ষে পশ্চিমবাংলা একটা রাজ্য, গণতন্ত্র, তা গণতন্ত্র বলতে রাজ্য সরকার যে চলছে, এখানে তো বিরোধী দলও আছে, কিন্তু গঙ্গাসাগর মেলাতে কি কংগ্রেস কি সিপিএম সবারই দেখি, ওখানে স্টল হেন দেখি, কিন্তু আপনারা বিরোধী দল হিসাবে আপনাদেরকে সরকার থেকে কোনো সময় সসম্মানে বলেন যে আপনারা আসুন বা আমন্ত্রণ করেন, কি বলবেন? ওখানে তৃণমূল আসার পরে ওখানে তো কিছুই করতে দেয় না।